মিরপুরে হোম অফ ক্রিকেটে পা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, কিন্তু তাকে স্বাগত জানাতে সেখানে ছিলেন না বিসিবি পরিচালকদের কেউই। পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। তবে অবাক করার বিষয় হচ্ছে, আসিফ মাহমুদকে বিসিবি ঘুরিয়ে দেখান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সোমবার দুপুর নাগাদ বিসিবিতে আসেন আসিফ মাহমুদ। সেই সভায় বিসিবির বর্তমান পরিচালকদের কেউ না থাকলেও ছিলেন তামিম ইকবাল। পরবর্তীতে আসিফ মাহমুদকে মিরপুর মাঠ, একাডেমি মাঠসহ অভ্যন্তরীণ সবকিছু ঘুরিয়ে দেখান তামিম। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। এদিকে আসিফ মাহমুদ বিসিবিতে পা রাখার একই সময়ে পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের বর্তমান ক্রিকেট বোর্ডে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর হিসেবেই বিসিবিতে পরিচালকের পদে ছিলেন জালাল ইউনুস, কিন্তু সেই এনসিসি থেকেই তাকে পদত্যাগ করতে বলায় এমন সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া এনসিসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছে তাদের মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও, কিন্তু জালাল ইউনুস সরে দাঁড়ালেও পদত্যাগে রাজি নন বলে টিবিএসকে জানিয়েছেন ববি।